যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে। সেজন্য আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আমি এর বাইরে আমার কিছু আপনি করার সুযোগ নাই। আপনি কি অসন্তুষ্ট? আমি আমি তো কষ্ট পাচ্ছি না, কষ্ট ওদিকে যাওয়া হয় হোক, ঘিরে ফেলা, তাহলে আপনি আরেকটা মামলা পাবেন। আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা। এটা আমাকে কষ্ট দেবে না, এটাই স্বাভাবিক। আমি কষ্ট পাচ্ছি, এটাই আমার বক্তব্য। আর আমার এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো এপিলের পিটিশনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে। অতএব এই যে দিবে না সেটা আইনানুগ। এরা অনেকে বলছে যে তারা এই রায় সন্তুষ্ট না, তারা আপিল বিভাগে যাবে। আপনি তো একজন আইনজীবী, তারা কি আপিল বিভাগে এই রায় যেতে পারে? কারণ তারা তো সাক্ষী দিয়ে এই মামলার অংশ হয়েছে। তার বিরুদ্ধে যাবে, আমি তো বুঝলাম না। যেতে পারে শুধু ইয়ের বিরুদ্ধে, তারা কি যেতে পারে? যারা তাদের পক্ষে মামলা করেছে তারা যেতে পারবে, তারা তাদেরকে বলতে পারবে যাওয়ার জন্য। আপনি তো অনেক দুঃখিত দিয়েছিলেন, ন্যায়নি তাহলে এগুলি কি তাহলে ন্যায়নি? আমার যুক্তিতর্ক মনে এই রায় কি সব মিলিয়ে আপনি অসন্তুষ্ট?